পবিত্র কোরআনে পাকের সূরা ইয়াসিনের একটি আয়াতের এমন শক্তিশালী আমল যা অনেক পরীক্ষিত। অনেকে এই আমল বা ওজিফার মাধ্যমে পরীক্ষা করেছেন। তবে প্রত্যেক আমলের শুরুতে, প্রত্যেকটি ওজিফা বর্ণনা করার বা আমল বর্ণনা করার শুরুতে আমি একটি মেসেজ সকলকে দিয়ে থাকি যে পবিত্র কোরআন হলো আল্লাহর কালাম। এতে রয়েছে দুনিয়া আখিরাতের সকল সমস্যার সমাধান এবং সকল পেরেশানি, হয়রানি ও রোগের চিকিৎসা। তবে পবিত্র কোরআনের এই পাওয়ার, এই নূর থেকে যদি আপনি সত্যি সত্যি উপকৃত হতে চান, তাহলে আপনাকে মনে প্রাণে কোরআনের উপর আস্থাশীল হতে হবে, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসী হতে হবে, আল্লাহর দেয়া বিধান মোতাবেক নিজের জীবনকে সাজাতে হবে। কোনো কবিরা গুনাহ হয়ে থাকলে তা থেকে চিরতরে তওবা করে ফিরে আসতে হবে। তাহলে আপনি এ থেকে উপকার হাসিল করতে পারবেন। আজকের যে আমলটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো, যদি শত্রুর ভয় থাকে, যেমন শত্রুরা আপনাকে ঘেরাও করে রেখেছে, চতুর্দিকে আপনার শত্রু, তারা আপনাকে ক্ষতি করবে বা আপনাকে হত্যা করবে বা মারপিট করবে, এমন একটা পরিস্থিতিতে, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন, অথবা আপনি সফরে যাচ্ছেন, যেমন আপনি এয়ারপোর্ট দিয়ে সফরে যেতে হবে। এয়ারপোর্টে অনেক অনাকাঙ্ক্ষিত ভয় থাকে, পুলিশের ভয়, ইমিগ্রেশনের ভয়, কাস্টমসের ভয়। অনেক সময় বিভিন্ন কাগজপত্রের ভুলভ্রান্তির কারণে এয়ারপোর্টে হয়রানির শিকার হতে হয়। এই ধরনের যে কোনো ভয়ভীতি ও মুসিবত যদি আসে, তাহলে অনেক সময় এয়ারপোর্ট দিয়ে আসার সময় ওজন বেশি হয়ে যায়, 2-4-5 কিলো। অনেক প্রবাসীরা এর অভিজ্ঞতা রয়েছে, যে যার কারণে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। এয়ারপোর্টে তারা ওজন কমানোর জন্য আবার ওই সে যে ব্যাগেজ করেছে সেটাকে খুলতে হয়, কিছু তার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস ফেলে দিতে হয়। এই যে হয়রানি, সে তা থেকে 2-4-5 কিলোর জন্য তাকে অনেক হয়রানি হতে হয়। এই ধরনের যে কোনো ভয়ভীতি ও মুসিবত যদি আসে, তাহলে কোরআন মজিদের সূরা ইয়াসিনের একটি আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, সূরা ইয়াসিনের এই আয়াতটি, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াতটি পড়ে যদি যার ব্যাপারে আপনি ভয় করছেন তার দিকে আপনি ফুঁক মেরে দিবেন, তাহলে আল্লাহ তাআলা আপনি যাকে ভয় করছেন তার চোখে পর্দা ফেলে দিবেন, অথবা তার অন্তর আপনার প্রতি নরম করে দিবেন, তার সকল অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবেন। ওলামায়ে কেরাম তাদের জীবনে এই কোরআনই আমল করে নিজ চোখে এর উপকারিতা দেখার কথা বর্ণনা করেছেন। তবে অবৈধ নিয়তে, অপরাধ করা নিয়তে এই আমল কাজ করবে না। কেহ যদি কুনিয়তে বা অপরাধের নিয়তে আমল করে, তাহলে সে এ থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে না।